কিভাবে আপনারা ঈগল ডিমের মতন থাম্বনেল বানাবেন আজকে সেটাই আপনাদের আমি দেখিয়ে দেব। দেখেন আমি একটা থাম্বনেল বানাইছি, দেখেন এটা পুরাই কিন্তু ঈগল ডিমের মতনই হয়েছে। আপনারা ঈগল ডিমের মতন থাম্বনেল বানাতে পারবেন। তো থাম্বনেল বানানোর জন্য আপনাদের একটি অ্যাপস নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিকচার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি অ্যাপস পিকচার, এই পিকচার দিয়ে আপনারা আপনাদের ঈগল ডিমের মতন থাম্বনেল বানাতে পারবেন। এই থাম্বনেল বানানোর জন্য আপনারা পিকচারে ওপেন করবেন। পিকচার ওপেন করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যেমন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নেব। দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আপনাদেরকে ইউটিউব যেমনি থাম্বনেল বানাবেন তার জন্য আপনাদেরকে এখানে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ক্রপ করতে হবে। ক্রপ করার পর এখানে একটু আপনারা টান দিবেন। টান দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব, আপনারা ইউটিউবে ক্লিক করে দেবেন। তারপর দেখেন এটা একটু ছোট হয়ে গেল। তারপর আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদেরকে একটি কাজ করতে হবে। দেখেন এখানে লেখা আছে অ্যাড ফটো, আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যেমন একটি আমি শ্যামস ভাইয়ের মতন আমি একটা থাম্বনেল তৈরি করছি, আপনাদেরকে শ্যামসের ছবিটি নিতে হবে। এখানে এই যে শ্যামসের ছবিটি দেখতে পাচ্ছেন, আমি এখানে শ্যামসের ছবিটি নেব। তারপরে এটা ক্লিক করে দেবেন। আপনারা এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সামনে এটা একটু বড় করে দিতে হবে। তারপর এক কানিতে আপনারা এটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা এখানে আবারও দেখতে পারবেন, সরি বন্ধুরা এখানে অপশনটি নাই, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ফটো, আপনারা অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর আপনাদেরকে আরও একটি ছবি নিতে হবে। দেখেন আমি এই ছবিটি এখন নিব। এই ছবিটি নেওয়ার জন্য আমাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা ফির অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা একটু বড় করে দিয়ে আপনারা এক কানিতে এখানে লাগিয়ে দিবেন। তারপর আপনারা ঠিক এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ফির অ্যাড ফটোতে যেতে হবে। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে আপনারা গুগলে সার্চ দিবেন ফ্রি পিএনজি ইফেক্ট দিয়ে সার্চ দিবেন, তাহলে অনেকগুলো আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। সেখান থেকে ইফেক্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। যে ওই রকম একটা ইফেক্ট আমার ডাউনলোড করা আছে। দেখেন আমি একটা ওই রকম ইফেক্ট ডাউনলোড করছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা একটু ঘুরিয়ে নেওয়ার পর এটা একটু বড় করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। তারপর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু কমাইয়া দিবেন আপনারা। দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। তারপর আপনাদেরকে একটি কাজ করতে হবে, আপনাদেরকে একটি গানের নাম দিতে হবে। যেমন আমি গানের নাম আমার ভালোবেসে দিলে ফাঁকি। তারপর আপনারা ক্লিক করে দেবেন এই যে টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন। যেমন আমি বাংলা লিখবো। বাংলা লেখার জন্য আপনাদেরকে লিখতে হবে ভালোবেসে, যে ভালোবেসে। যেমন আমি ভালোবেসে লিখলাম। এটা লেখার পর আপনাদেরকে এখানে এটা দিতে হবে। তারপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে মাই ফন্ট। আপনাদের যদি কোনো মাই ফন্ট না থাকে তাহলে গুগলে আপনারা লিখবেন মাই ফন্ট ফ্রি ডাউনলোড, তাহলে আপনারা ওটা ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনারা ক্লিক করে দেবেন এই যে এটা এখানে আপনার যেটা মন চায় ভালো লাগে। এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এটা একটু বড় করে দিবেন। তারপর আপনারা ফির আপনাদেরকে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ফির যেতে হবে টেক্সটে। আপনারা ফির টেক্সটে যাবেন। টেক্সটে দেওয়ার পর আপনারা লিখবেন ভালোবেসে দিলে ফাঁকি। যেমন আমি ভালোবেসে লিখছি, এখন আমি দিলে লিখবো দিলে। এটাও একটু আপনারা লেখাটা একটু চেঞ্জ করে দেবেন, সামনে লেখাটা। দেখেন আমি লেখাটা চেঞ্জ করতেছি। চেঞ্জ করে দেওয়ার পর আমি ওই লেখাটা যেভাবে করলেন এটাও আপনারা সেইভাবে করবেন। দেখেন
আমি দিলে এটা একটু রং করব, যেমন আমি লাল রং করব, রেড রং, আমি যে রেড করে দিলাম, আপনারা রেড করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার ওর টেক্সট নামে অপশন আছে, এই যে টেক্সট, আবারও আপনারা টেক্সট করবেন। এখন আপনারা লিখবেন ফাঁকি, আমি লিখলাম ভালোবেসে দিলে ফাঁকি। দেখেন আমার এটা হয়ে গেছে। তারপর এখন ইগল টিমের আপনাদেরকে লোগোটা বসাতে হবে। লোগো বসার জন্য আপনাদেরকে অ্যাড ফটোতে যেতে হবে। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনারা এখানে লোগো বার করবেন বা গুগলে সার্চ দিবেন ইগল টিম লোগো, তাহলে আপনাদের সামনে হাজার হাজার লোগো এসে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ইগল টিম লোগো, আপনারা এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সাইডগুলো সাদা আছে, আমি এখন সাইডগুলো কেটে নেবো। কেটে নেওয়ার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে কাট আউট অপশনে, এখানে আপনারা চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারা এটা ভালোভাবে লোগোটার পিছন দিয়ে আপনারা গোল করে নেবেন। গোল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখেন এটা আমার হয়নি বা হয়েছে, কিন্তু সাদাগুলো একটু বের হয়েছে। তার সাদা বের হওয়ার জন্য আপনাদেরকে সাদার উপর দিয়ে হাতটা একটু সামান্য নাড়াচাড়া করবেন, তাহলে সাদাটা কেটে যাবে। তারপর আপনারা এখানে সেভে ক্লিক করবেন, সেভ। তারপর এটা এক কানিতে ভালোভাবে আপনারা জুম করবেন, জুম করে এক কানিতে ভালোভাবে বসিয়ে দিবেন। তারপর আমাদেরকে কি করতে হবে, তারপর আরো একটি ইগল টিমের লোগো আছে, সেটা আমাকে বসাতে হবে। দেখেন আমি ইগল টিমের এই লোগোটা এখানে বসাবো। এই লোগো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লোগোটি, এই যে ছোট্ট লোগোটি আমি বসাবো। তার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে কাট আউটে, কাট আউটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাতে ভালোভাবে একটু নাড়াচাড়া করবেন, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তারপর আমরা সেভে ক্লিক করবেন। তারপর দেখেন একটু বড় করবেন, বড় করে যে এই কানেকশনটা আপনারা বসিয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা আমাদের ইগল টিমের থাম্বনেল হয়ে গেছে। তারপর আপনারা যে কিছু লিখতে পারেন, যেমন আমি লিখবো ইগল টিম মিউজিক পেশেন্ট, এটা আপনারা লিখবেন। লেখার পর এটা বড় করে দিয়ে আপনাদের মন মতো বসিয়ে দেবেন। দেখেন তারপর এখানে এগুলো জিনিস দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো দেখতে পারবেন। দেখেন বন্ধুরা আমাদের ইগল টিমের লোগোটি একদম হয়ে গেছে। আপনারা এইভাবে ইগল টিমের লোগোগুলো ডাউনলোড করে থাম্বনেল বানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।